আমার বাবা একটু লম্বা গল্প হবে। হ্যাঁ, মানে প্লিজ। আমার বাবার জন্ম একেবারে একটা অজপাড়া গায়ে, সেই একই গ্রামে আমারও জন্ম। তো আমাদের টাঙ্গাইলের মির্জাপুরের যে গ্রামে আমার বাবার জন্ম, সেখানটার নাম মসজিদ। ওই গ্রামের ওই পাড়াতে আমার বাবা প্রথম ব্যক্তি যিনি এসএসসি পাস করেছেন। এই গল্পটা আমি এই জন্য বলি, এবং ওই পাড়া থেকে আমি প্রথম মেয়ে যিনি মাস্টার্স অব্দি করেছি। আপনি যে প্রশ্নটা করলেন যে আপনার বাবা কি চেয়েছিলেন, আমার বাবা এবং মা দুজনেই চেয়েছিলেন যে তারা তাদের সন্তানকে, আমরা দুই ভাই বোন, দুটো সন্তানকেই অন্তত এই দেশে যতটুকু শিক্ষা ব্যবস্থা আছে, সর্বোচ্চ শিক্ষা মানে মাস্টার্স আমরা বুঝি, ওইটুকু পর্যন্ত পড়াশোনা করে এবং তাদের ছেলে মেয়ে দুজন যাতে স্বনির্ভর স্বাবলম্বী চেয়েছিলেন। স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছি তা তো জানি না, স্বপ্নের তো ভাই আসলে শেষ নেই। তবে এইটুকু জানি যে আমার বাবা এবং মা দুজনেই মনে করেন যে আমরা দুই ভাই বোনই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান দেখতে চাই। বাবা মা যখন আমার সম্পর্কে এই ধারণা পোষণ করেন বা এই অনুভূতি বারবার ব্যক্ত করেন, তখন মনে হয় আমি কি হতে পেরেছি কি হতে পারিনি সেসব কিছু না। আমি আমার বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান। এখন আপনার যে সম্পর্ক আমাদের তো একই সম্পর্ক। মানে যত গল্প, তারপরে ধরেন বাড়ি থেকে চুরি করে এটা সেটা খাওয়া, মানে আম্মা রান্না করে রেখে দিল, তারপরে একটু চিনি মিষ্টি সে সমস্ত রেখে দিল মিক্সেপে, সে সমস্ত খেয়ে নেওয়া, দুই ভাই বোন এবং একজন খেয়ে আরেকজনের ঘাড়ে ধরবে, এই সমস্ত সব মা সামলাতো, খেলতে গিয়ে দেরি করে আসা। আর বাবা বাসায় আসছে, বাবার বাইরে থেকে কাশির আওয়াজ, গলার আওয়াজ পাওয়া মাত্র দুই ভাই বেরিয়ে পড়তো। এবং সারাদিন যত দুষ্টুমি আমরা করতাম, আম্মা যখন বলতো যে তোর আব্বু আজকে আসবে, এটুকুই যথেষ্ট ছিল। তো তবে একটা বলার জিনিস কি জানেন, যদি আমার মা এখন স্বীকার করে, কিন্তু আম্মা বলে যে আমি কোনোদিন আমার ছেলে মেয়েদের গায়ে ফুলের টোকাও দিই, কিন্তু আসলে আম্মা, আমরা বাচ্চা তো দুষ্টুমি করে, আর আমরা মফস্বলের বাচ্চারা পড়তে চাইতাম না, সারাদিন খেলতাম, অনেক দুষ্টুমি করতাম। হ্যাঁ, আমার চট থাপ্পড়, এই একটু হাতের কাছে একটা স্কেল পেলো দিল, হাতের কাছে একটা, মানে এরকম চলবে। কিন্তু আম্মা বলে যে আমি কখন থেকে দেখতে চাই। এটা আমি এই জন্য বললাম যে আম্মা চট থাপ্পড়ের উপরেই রাখতো, কিন্তু আমার বাবা কোনোদিন আমাদের দুই ভাই বোনকে গায়ে হাত দেয়নি। কোনোদিন। আপু, একটা দেখা যাচ্ছে ছোটবেলা অধিকাংশ বাবা যে বটগাছ, এটা আমরা বুঝতে পারি তখন। হ্যাঁ, আপনি এটা খুব সুন্দর একটা বিষয় আহ, বলেছেন যে আমার মনে হয় প্রতিটি পরিবারে হয় কি, আমাদের সময় যেটা ছিল, আমার বাবা কর্মজীবী ছিলেন তো, আর মা ছিলেন হোম মেকার। তো বেশিরভাগ সময় মার সাথে কাটাতো। হ্যাঁ, মাকে বাড়ির কাজে টুকটাক সাহায্য করা, ক্ষেত্রে সবকিছুই, পড়াশোনাটাও মা দেখছেন, বেশিরভাগ সময় মার সাথে কাটানোর সুযোগ হওয়াতে আমার মার সাথে সম্পর্কটা খুব কাছাকাছি।